আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই অঙ্কটি তোমাদের জন্য। তো আমরা করছি চতুর্থ অধ্যায় থেকে সমন্বয় দেখিলা এই অধ্যায় থেকে অঙ্কগুলো। তো আমি ইতিপূর্বে তোমাদেরকে একটা অঙ্ক দেখাইছিলাম, তো আজকে আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে সামনের দিকে আগাবো। তো তোমাদেরকে যেটা করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে এই টাইপের অঙ্ক নিয়ে তুমি আর কোনো সমস্যায় পড়বে না। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আহমেদ কর্পোরেশন অ্যাকুমুলেটেড দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডেটা এট ডিসেম্বর 31, 2016। ইন্ডিকেট, দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে ইন্ডিকেটার কথা বলা হয়েছে, মানে কি তোমাকে অন্তর্ভুক্ত করে দেখাইতে হইতেছে, মানে বলা হয়েছে যে কোনটা কোন জাতীয় হিসাব। এট দ্য টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট, যেমন হচ্ছে প্রিপেড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ, অথবা তোমার হইতেছে অ্যাকোয়ার্ড এক্সপেন্স, বা তোমার মানে কী বলে এটাকে খরচ হয়েছে এরকম আর কি। হ্যাঁ, তোমাকে জাস্ট এই জাতীয় হিসাবগুলো দেখাইতে হবে, এখানে কোনো টাকার কিছু তোমাকে করতে হবে না। তো এই টাইপের অঙ্ক একটা তোমাদেরকে আমি করে দেখাইছিলাম, ওই যে 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্কটা প্রায় কাছাকাছি। তো চলো দেখিনি তারা আমাদেরকে কি এন্ট্রিগুলো দিচ্ছে। সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, ওই যে করছিলাম মনে আছে তোমাদের, সেবা দেওয়া হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যাচ্ছে মানে গেছে না, এটা কিন্তু অ্যাকোয়ার্ড রেভিনিউ হবে। ওকে। 2 নম্বর ইউটিলিটিস এক্সপেন্স, ইউটিলিটিস খরচ করা হয়েছে আনপেড, কিন্তু টাকা কিন্তু এখনও কিন্তু দেওয়া হয়েছে না 3,000 টাকা। যেহেতু তুমি ইউটিলিটিস মনে রাখবে, ইউটিলিটিস মানে কি জানো, একটা কারখানার ভিতরে গ্যাস মানে গ্যাস লাগতে পারে, পানি লাগতে পারে, বিদ্যুৎ লাগতে পারে, এইখানে যে খরচগুলো আছে না, এটাই বলে ইউটিলিটি এক্সপেন্স। তো তুমি কিন্তু খরচ করে ফেলছো, তার মানে কিন্তু এটা খরচ হয়ে গেছে, তাহলে কিন্তু এটা অ্যাকোয়ার্ড এক্সপেন্সের আওতায় চলে যাবে। ওকে, এখন আমরা একটু দেখি। স্টোর সাপ্লাইস টাকা 600 হ্যাজ বিন ইউজড, মনে আছে এটা কিন্তু অগ্রিম তুমি করে ফেলছো, যেহেতু তুমি এটা অগ্রিম খরচটা করছো, তাহলে কিন্তু এটা প্রিপেড এক্সপেন্সে চলে যাবে। ওকে, এরপর দেখি কি আছে, আনআর্নড রেভিনিউ। ভাইয়া মনে আছে আমি যে বলছিলাম আর্ন কথাটা থাকলে যেটা হবে, আমরা অ্যাকাউন্ট টাইটেলও লিখবো আনআর্নড রেভিনিউ, আমরা সমন্বয়েও লিখবো আনআর্নড রেভিনিউ। আমি তোমাদেরকে বলছিলাম এটা। হ্যাঁ, স্যালারিজ অফ টাকা 2000 আনপেড, এটা আনপেড থাকলেও কি হবে, আমার যেহেতু অফিসের কর্মচারী আছে তাদেরকে আমাকে টাকাটা দিতে হবে, যেহেতু আমাকে টাকাটা দিতে হবে তার মানে কি এটা একটা খরচ, তার মানে কি অ্যাকোয়ার্ড এক্সপেন্স। আমি তোমাদেরকে মজার ছলে বুঝিয়ে দিলাম। দেখো এখন আমরা অঙ্কটা করে ফেলবো। আমরা এবার লিখবো আহমদ কর্পোরেশন গেট অফ অ্যাডজাস্টমেন্ট, তারপর লিখবো সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল, টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট। 1 নাম্বার, সেবা দেওয়া হয়েছে কিন্তু টাকাটা পাওয়া যায়নি। টাকাটা পাওয়া যায় না মানে কি, অবশ্যই টাকাটা আমার উপার্জন হয়েছে, টাকাটা আমি পাবো, এটা হবে কি অ্যাকোয়ার্ড, এত আমি লিখে দিছি অ্যাকোয়ার্ড রেভিনিউ। বুঝতে পারছো? ওকে। ইউটিলিটিস এক্সপেন্স, আমি খরচ করেছি, যেহেতু আমি খরচ করেছি কিন্তু আমার টাকাটা কিন্তু দেখো আনপেড। আনপেড হলে কী হবে, টাকাটা আমাকে দিতে হবে, তাই মানে কি এটা একটা খরচ হয়েছে। এই যে আমরা এখানে লিখে দেবো ইউটিলিটিস এক্সপেন্স আনইউজড, এই দেখো আমি লিখবো পরে হইতেছে আনপেড, এখানে আমরা অ্যাডজাস্টমেন্টে লিখে দেবো কি অ্যাকোয়ার্ড এক্সপেন্স, এটা একটা খরচ হয়েছে। 3 নাম্বারটা, স্টোর সাপ্লাইস হ্যাজ বিন ইউজড, হ্যাজ বিন মানে কি তোমার হইতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে। তো যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে, তার মানে কি বোঝা হয়েছে কি এটা সে অতি আগেই খরচ করে ফেলছে, যেহেতু এটা অতি আগেই খরচ করে ফেলছে, এটা অগ্রিম হয়ে গেছে, এজন্য আমাকে লিখতে হবে প্রিপেড এক্সপেন্স। আচ্ছা, তো দেখো আমি লিখে দিচ্ছি কি প্রিপেড এক্সপেন্স। তা দেখো আনআর্নড রেভিনিউ, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, যদি আনআর্নড রেভিনিউ থাকে তাহলে এটা এই ঘরে যেটা লাগবা আনআর্নড রেভিনিউ, এটা এই ঘরে সেম লাগবা আনআর্নড রেভিনিউ। 2 নম্বরটা দেখো স্যালারিস এত টাকা, আর আনপেড, আনপেড হলে কী হবে, টাকাটা তো আমাকে দিতে হবে, যে তোমার প্রতিষ্ঠানের কর্মী রয়েছে, কারণ তাদেরকে টাকা না দিলে তারা কাজ করবে না। তো আমরা এখানে লিখে দেবো কি স্যালারিস আনপেড, বা স্যালারিস আর আনপেড, তোমার ইচ্ছা লিখতে পারো অ্যাকোয়ার্ড এক্সপেন্স, এটা একটা খরচ হয়েছে। তো আশা করি অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেছো। এমন টাইপের অঙ্ক আসলে তোমাদেরকে আটকানোর কোনো সুযোগ নাই। তবুও আমি বলবো তোমরা অঙ্কটা 2 থেকে 3 বার ভালো করে দেখে নিও।